অমর একুশে বইমেলার উদ্বোধন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিতরণ। সংস্কৃতিতে রাজনীতিকরণ সভ্য দেশের কাজ নয় মন্তব্য প্রধানমন্ত্রীর। গুণীজনদের মধ্যে 21 পদক প্রদান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত। সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা। বাংলাদেশ ব্যাংকে যোগ দিলেন নতুন গভর্নর মোস্তাকুর রহমান। কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয়। নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না বলেছেন চিফ প্রসিকিউটর। মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে খালাস পেলেন খান আকরাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বইমেলা জাতীয় মেধা ও মননের প্রতিচ্ছবি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রতি বছর বইমেলার পরিধি বাড়লেও পাঠ অভ্যাস বাড়ছে কিনা তা ভেবে দেখতে হবে। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং স্টল ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। বইমেলাকে ঘিরে মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। এদিকে 9 জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21 পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজে পরিচায়ক নয়। তিনি বলেন, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, জ্ঞান, বিজ্ঞানের সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনে অসামান্য গৌরবোজ্জ্বল অবদানের জন্য 9 ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে 21 পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21 পদকে ভূষিত হয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড ওয়ারফেজ, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রহমান। শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির ইতিহাসে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। 21 জাতির আত্মপরিচয়ের স্মারক, সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। অপরদিকে 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী গুণী কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে 21শে পদকে ভূষিত করেছি। জ্ঞানী গুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয় একদিন সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য
শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে, সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনে জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলে জানান তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21 পদক চালু করেন। এ পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9 প্রতিষ্ঠানকে 21 পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সকালে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেড-এম জায়েদ হোসেন, সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেল পথমন্ত্রী শেখ রবিউল আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। সকাল 11:15টার দিকে গভর্নরের দায়িত্ব গ্রহণ করেন তিনি। কথা কম বলে কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতার প্রমাণ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান সকালে বাংলাদেশ ব্যাংকে গেলে 3 ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি বলেন, আগে কাজ শুরু করতে চান, পরে কথা বলা যাবে। নতুন গভর্নর দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অর্থনীতিবিদ এবং পরিচালকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:30টার পর তিনি সচিবালয়ে যান। গতকাল তাকে কেন্দ্রীয় ব্যাংক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। তিনি অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া আহসান এইচ মনসুরের স্থলাভিষিক্ত হয়েছেন। 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড থেকে বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ খান আকরামের আপিল মঞ্জুর করে এই রায় দেন। এই সময় খান আকরামের দ্রুত মুক্তির আবেদন করা হলে আপিল বিভাগ জানায়, আগামী সপ্তাহের মধ্যে তারা সংক্ষিপ্ত রায় সই করে দেবেন। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা মামলায় সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড এবং খান আকরামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2015 সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে মোট 7টি অভিযোগ আনা হয়। এজাহার অনুযায়ী 1971 সালের 26 মে 15-20 জন রাজাকার এবং 25-30 জন পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর সদস্য বাগেরহাটের মোরেলগঞ্জ থানার চাপড়ি ও তেলিগাতিতে নিরীহ নিরস্ত্র মুক্তিকামী মানুষদের ওপর হামলা চালায়। 40-50টি বাড়িঘরে লুটপাট, বাড়িঘর অগ্নিসংযোগে ধ্বংস করে। 2 জন নিরীহ মানুষকে হত্যা করে। এই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। কেন ছিল? তখন 71 সালে রাজাকার বাহিনী একটা গঠন করা হয়। সেই রাজাকার বাহিনীর একটা অ্যাসাইনমেন্ট ছিল টু অ্যাক্ট অল ওভার দ্য কান্ট্রি। আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন, তাদের আপিলটা অ্যালাউ করেছে। আমরা একই সাথে বলি যে এটা জাজমেন্ট, পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার পরে আমরা একটু দেখে তারপরে আমাদের আইসিটি ট্রাইব্যুনালের পক্ষ থেকে যদি আমাদের কোনো কিছু করণীয় থাকে
তখন সেইভাবে আমরা আইনগত পদক্ষেপ নেব। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিঙ্কনকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে বরিশালের সকল আদালত বর্জন করেছেন আইনজীবীরা। এতে চরম ভোগান্তিতে বিচার প্রার্থীরা। সকাল থেকে কোনো আদালতের কার্যক্রমে যোগদান করেননি আইনজীবীরা। তবে আদালত চত্বরে উপস্থিত হয়ে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এই সময় আইনজীবীরা বলেন, আইনজীবী সমিতির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং আরও আইনজীবীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সভাপতির মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে আদালত বর্জনের কারণে ভোগান্তিতে পড়েছেন বিচার প্রার্থীরা। দূর থেকে এসে ফিরে গেছেন তারা। আদালতে পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি, সম্মানিত সভাপতি, তার কার্যালয় থেকে তাকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে। যে তারই প্রেক্ষিতে আমরা গতকালকে এবং আজকে আমরা কোর্ট বর্জন করেছি। তার মুক্তি হওয়া না পর্যন্ত আমাদের কোর্ট বর্জন চলবে ইনশাআল্লাহ। আমাদের যে সভাপতি তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আজকে যে কর্মসূচি, এরপর থেকে আমরা আরো কঠোর কর্মসূচি আমরা গ্রহণ করব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।